ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুবই ইনফরমেটিভ। যারা তোমরা কেভিতে পড়ো তাদের জন্যে খুবই ইনফরমেটিভ, এবং যারা ভর্তি হতে চলেছো বা ভর্তি হয়ে গেছো নতুন, তাদের জন্য খুব দরকারি একটা ভিডিও। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো এনরিচমেন্ট খাতা। ঠিক আছে, প্রতিটা সাবজেক্টেরই এনরিচমেন্ট খাতা আলাদা আলাদা করে হয়। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হলো হিন্দির এনরিচমেন্ট খাতা। তো হিন্দির এনরিচমেন্ট খাতাটাকে কিন্তু গ্রিন কালার দিয়ে প্রথমে এরকম ভাবে কভার দিতে হবে। কভারটাও কিন্তু পুরোপুরি গ্রিন কালারেরই থাকবে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তো তার সাথে হলো নেম প্লেট লাগাতে হবে, দেখতে পাচ্ছ। আর হলো এখানে যে দেখছো তোমরা, সেলুটেপও কিন্তু গ্রিন কালারেরই লাগাতে হবে। তো এই যে দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। তো এখানে নেম প্লেটে নাম থাম সব লেখা আছে। এই হিন্দির জন্য গ্রিন রয়েছে, গ্রিন কালারের কভার এবং গ্রিন কালারের নেম প্লেট। এই যে দেখো, গ্রিন কালারের টেপটাও কিন্তু গ্রিনই হবে। প্রতিটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো আজকের ভিডিওটা আমি হিন্দির জন্যই তোমাদের ফার্স্ট দেখাচ্ছি, কারণ এখন সেশন সবে শুরু হয়েছে। তো এখন এনরিচমেন্টের অ্যাক্টিভিটি দিতেই থাকবে। তো সেই জন্যই তোমাদের দেখাচ্ছি যে প্রথমে কিভাবে শুরু করবে বা কভারটা কিভাবে লাগাবে। এই যে হিন্দির হলো, খুব ভালোভাবে শোনো তোমরা। হিন্দির এনরিচমেন্টের জন্য কেভির এটা পুরো গ্রিন কালারের কভার লাগাতে হবে। এই যে কভারটা দেখো, পুরো গ্রিন কালারের লাগানো। তার সাথে এই যে সাইডে যে টেপগুলো রয়েছে, সেই টেপটা কিন্তু গ্রিন কালারেরই হতে হবে। এই হলো প্রথম ব্যাপার। তারপর সেকেন্ড ব্যাপারটা হলো, এই যে দেখো, ফার্স্টের পেজটা কিন্তু এখানে কিন্তু ফার্স্টে তোমাকে নাম লিখতে হবে হিন্দিতে। আমি যেমন লিখেছি দেখো, নাম লিখেছি, কক্ষা মানে ক্লাস, বিভাগ মানে কোন সেকশনে পড়ে, আর বিষয়টা হলো যে হিন্দি এনরিচমেন্ট যেহেতু, তো হিন্দি এনরিচমেন্টকে আমরা সবসময় ইংলিশটাই ইউজ করি। তো সেই জন্য এটা বিষয়টা লিখতে পারো হিন্দি সংবর্ধন গতিবিধি। এটা কিন্তু হিন্দি এনরিচমেন্ট অ্যাক্টিভিটি ট্রান্সলেশন হলো হিন্দি সংবর্ধন গতিবিধি। বিষয়ে কিন্তু এটা লিখে দিতে পারো। আর নাম তো যা তোমাদের নাম হবে করবে, কক্ষা, ক্লাস, বিভাগ, ABCD যেটাই হোক। আর হলো বিষয় হিন্দি সংবর্ধন গতিবিধি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো তোমাদেরকে দেখাই। এবারের যে ফার্স্ট অ্যাক্টিভিটিটা যে দিয়েছিল, সেটা এক এক জায়গায় এক এক স্কুলে এক এক রকমের দিয়েছে। তো আমাদের এই স্কুলে যেমন দিয়েছিল, এই যে দেখো, এই যে দিয়েছে হলো কবিতা পাঠ ছিল। তো এই যে কবিতা এপ্রিলের গতিবিধি। আর এখানে কিন্তু এটা লিখতে হবে অবধি 1, মানে হলো টার্ম 1। টার্ম 1কে কিন্তু হিন্দিতে অবধি বলা হয়, তা অবধি 1 লিখে দিয়েছি। ঠিক আছে, এবার এপ্রিলের দেখো, এপ্রিলের গতিবিধি কি দিয়েছিল আমার বাচ্চাকে, দিয়েছিল হলো যে কি বলে, একটা বইয়ের ভেতর থেকে না, বইয়ের থেকে বাইরের একটা তোমার কবিতা লিখতে হবে, তার সাথে সাথে সেটাকে মুখস্থ করে ক্লাসে কিন্তু শোনাতে হবে। তো এই হলো হিন্দির এনরিচমেন্ট অ্যাক্টিভিটির ব্যাপারে আমি বললাম। কোথাও যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবে আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। চলো, আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি কালকে চলে আসবো। টেক কেয়ার, বাই।